যে ধরনের ঘটনাগুলো প্লটেড হচ্ছে, অবশ্যই দুর্ঘটনা, সহিংসতা, হয়রানি, এগুলা কিন্তু মানে সব ষড়যন্ত্র বলে উড়াই দেওয়া যাবে না, সব ষড়যন্ত্রের ট্যাগ লাগানোর পক্ষেও আমি না। কিন্তু আপনি দেখেন সিনারিওগুলা কিন্তু একই রকম। এই যে নারীদের উপর সহিংসতা, কিন্তু আমি যে আপনাকে পরিসংখ্যানটা দিলাম, এবং যেই প্লটে, যে স্ক্রিপ্টে এটা হচ্ছে, আমার হয়তো কথাটা ওয়ার্ডিংটা ভুল হতে পারে, কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি যে একই ধরনের ঘটনা। যে একটা মেয়েকে তার পোশাকের জন্য আপনি যখন আরেকটা পক্ষ কথা বলে এবং সে কি পোশাক পরবে, একজন নারী, সেই স্বাধীনতার পক্ষে যখন আমরা কথা বলি, তখন আমাদেরকে যে কথা বলবে তাদেরকে বলা হয় যে ইসলাম বিরোধী, তাকে নানান ট্যাগে। তাহলে এগুলো তো আমরা আওয়ামী লীগের সময় 15 বছর ধরে দেখে এসেছি। তাদের প্লটেড, তারা এত মানে ডিপ রুটেডলি এইসব জিনিস প্ল্যান্ট করেছে। তাহলে আমরা এখন কিন্তু একটা ছোট ঘটনা থেকে কিন্তু পুরো ওই ঘটনাটাই কিন্তু প্রকাশিত হলো, এবং পুরো দুটো গ্রুপকে মুখোমুখি দাঁড় করানো। এবং শুধু তাই নয়, এই যে আমাদের নতুন রাজনৈতিক দল আসছে, আমি জানি না এটা আপনি শুনে অবাক হবেন কিনা, আমাদের যে, আপনি জানেন যে আমাদের এই নতুন রাজনৈতিক দলে উল্লেখযোগ্য সংখ্যক নারী নেতৃত্ব আছে, এবং এরা কিন্তু এক একজন এক একটা প্ল্যাটফর্ম থেকে উঠে এসেছে, এক এক পেশার, এবং সবাই তাদের যোগ্যতার ভিত্তিতেই কিন্তু নেতৃত্বে এসেছেন। প্রত্যেকটা আমাদের নারী সদস্যদেরকে সাইবার বুলিং করা হচ্ছে, অপপ্রচার চালানো হচ্ছে, গুজব চালানো হচ্ছে, এবং সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের ন্যারেশন স্টাবলিশ করা হচ্ছে আমাদের এগেনস্টে। তো এটা হঠাৎ করে, মানে এতদিন তো আমরা তো রাজনৈতিক দলে আসার আগেও কিন্তু আমরা মিডিয়াতে মানে এসেছি, আমাদের অবস্থান জানান দিয়েছি, আমরা নাগরিক কমিটিতে ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ছিল। তখন যখনই একটা পার্টি আত্মপ্রকাশ হলো, তখনই আপনি ধরে ধরে প্রত্যেকটা নারীকে আপনি সাইবার বুলিং করছেন, তার বিরুদ্ধে সব মিথ্যা গুজব, অপপ্রচার চালাচ্ছেন। তাহলে এগুলো কিন্তু আমি ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেখি।